টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। উচ্চতর গণিতের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করব। চ্যাপ্টার 8 থেকে যে টাইপ ভিত্তিক এমসিকিউ সেই টাইপের আমরা আজকে 9 নম্বর টাইপটা সমাধান করব। এই টাইপে থাকতে সমীকরণ থেকে থিটার মান নির্ণয়, একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণ থেকে আমরা থিটার মান নির্ণয় করব। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দেখো, প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এখানে কি বলা আছে বলো তো, সাইন থিটা প্লাস কস থিটা যদি হয় √2, তবে থিটা এর মান কত? আচ্ছা, এটাকে আমরা এই ধরনের কোশ্চেন আমরা সমাধান করে কিন্তু এর থিটার মানটা বের করতে পারি, এবং এটা আমরা জানি যে এটার সমাধান করলে 45 ডিগ্রি আসবে। তবে আমাদের হাতে কিন্তু এমসিকিউ সমাধানের জন্য যথেষ্ট সময় থাকবে না। আমরা এই জন্য এটাকে শর্টকাট টেকনিক এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো, এখানে আমরা প্রথমে অপশন টেস্ট করব, তাহলে আমাদের টাইম একেবারে কম লাগবে। হাতে ক্যালকুলেটর নিয়ে জাস্ট তুমি বসাবা, তাহলে দেখবা হয়ে গেছে। তো আমি তো তোমাকে একটু ম্যানুয়ালি করে দেখাচ্ছি। ধরো সাইন এই লেফট সাইডে মান বসে রাইট সাইডের সমান হলেই বুঝবা যে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। এবং সাইন আর কসের থিটার মান এখানে 30 বসাও। আমরা জানি কস 30 মান হচ্ছে √3/2, আর সাইন 30 মান হচ্ছে হাফ। এই দুইটা যোগ করলে √2 হবে না, তাহলে এইটা কিন্তু বাদ। এবার দেখো, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর সাইন 45 ডিগ্রি মানও কিন্তু 1/√2। তো এর লসাগু হচ্ছে √2 বাদ 1 প্লাস √2 বাদ 1। তাহলে তুমি এখানে এক আর এক যোগ করলে পাচ্ছ কত, 2/√2। এই 2কে √2 দ্বারা ডিভাইড করলে কত হয় দেখো, এই যে √2, এই 2কে আমরা ভাঙলে পাবো √2 × √2, নিচে আছে √2, কেটে দাও, দেখো অ্যান্সার হয়ে যায় √2। তাহলে লেফট সাইডে মান বসায় রাইট সাইডের সমান হলে বুঝতে হবে যে ওটা সঠিক উত্তর। তাহলে আমাদের এখানে আমরা এই খ নাম্বার 45 ডিগ্রি বসায় যেহেতু মানটা পেয়ে গেলাম, তাই আমাদের আর সামনে যেতে হলো না, এটা অ্যান্সার। এবং তোমরা কিন্তু এটা আমি তো হিসাব করে দেখালাম, তোমরা জাস্ট এটা ক্যালকুলেটরের মধ্যে হিসাব করবা, তোমাদের টাইম একদম কমে যাবে। তো এর পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যে এর পরের কোশ্চেনটা বলা হচ্ছে কি, যে এর পরের কোশ্চেনটা বলা হচ্ছে এম সমান সাইন থিটা প্লাস কস থিটা, যেখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ, আবার এম সমান হচ্ছে √2। মাত্র যে কোশ্চেনটা সমাধান করলাম ওইটাই। দেখো, এম হচ্ছে √2, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2। তো এখানে সাইনের মান কত ডিগ্রি বসালে আমরা একটা লেফট সাইডের মধ্যে মান বসে রাইট সাইডের সমান হলে বুঝতে হবে ওইটা আমাদের থিটার মান। তো আমরা দেখলাম যে একটু আগে 45 ডিগ্রি মানে সাইনের 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর কসের 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, বসায় দেখলাম যে এটা হিসাব করলে হয় √2। তাহলে আমাদের 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। থিটার মান কত বা এর মান কত, 45 ডিগ্রি। এখন এখানে কিন্তু 45 ডিগ্রি নাই, তাহলে আমাদের এখানে বৃত্তীয় মান আছে। তো বৃত্তীয় মান যদি থাকে টেনশন করার কিছু নাই, আমরা জানি হচ্ছে এই π/4 মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করতে পারি, π/4কে অ্যান্সার বলতে পারি। আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, সাইন বি সমান হচ্ছে √2 মাইনাস কস বি। তো এইটাকে যদি আমরা একটু মডিফাই করি, লিখি হচ্ছে সাইন বি, আর এই মাইনাস কস বিকে এ পাশে আনো, প্লাস কস বি হয়ে যাক, সমান সমান হচ্ছে √2। তো বুঝতেই পারছো যে আগের কোশ্চেনটাই, এখানে আমরা শুধু মান বসাবো। কস সাইন বি এর মান ধরো প্রথমে আছে π/2 90 বসালে হবে না, কারণ cos 90 মান হচ্ছে 0, cos 90 মান হচ্ছে 0, হ্যাঁ সাইন 90 মান হচ্ছে 1, তাহলে এখানে 1 হয়, এটা বাদ। এবার 60, এটাও হবে না, 60 √3/2, আর একটা হচ্ছে হাফ, √3/2 আর হচ্ছে একটার মান হচ্ছে হাফ, তাহলে এটা যোগ করলে √2 হবে না। এবং আমরা যদি তোমার হচ্ছে 45 ডিগ্রি মানটা নিই, তাহলে হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে 1/√2, এটাকে হিসাব করলে তুমি পাবা হচ্ছে √2। তাহলে আমাদের এই 45 ডিগ্রি কিন্তু অ্যান্সার। এবং দেখো যে একটা কোশ্চেন পরপর কয়বার আসছে, 3বার, বিভিন্ন বোর্ডে। তো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। পরেরটা দেখো, পরেরটা ও তোমরা একই রকমভাবে করবা। দেখো, ট্যান থিটা আর কট থিটা সমান 2, তাহলে প্রথমে ট্যান 30 ডিগ্রি মান কি বলো তো, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। এই দুইটাকে যোগ করলে কোনোভাবেই এক আর এক 2 হয় না, এখানে হয় √3, ওখানে 1 প্লাস হচ্ছে 3, মানে 4/√3। তাহলে এটাকে আমরা কোনোভাবেই এই 2 বানাতে পারি না, এর পরের মানটা দিয়ে চেষ্টা করব। দেখো, এই 45 ডিগ্রি আমরা জানি যে কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, প্লাস হচ্ছে এখানে হচ্ছে 1, এক আর এক যোগ করলে কত হয় 2, তার মানে অ্যান্সার হচ্ছে কট 45 ডিগ্রি। তো এইটা খতে আমরা অ্যান্সার বলে দিলাম। এরপরের কোশ্চেনে যখন চলে যাব, একটু ডিফারেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি যে cos 5 থিটা সমান যদি sin 5 থিটা হয়, তবে থিটার মান কত। cos 5 থিটা এখানে লিখে দাও, cos 5 থিটা সমান সমান sin 5 থিটা, এটা থেকে আমাদের থিটার মান বের করতে খুবই সহজ। cos 5 থিটা সমান এই সাইন, আমরা জানি সাইন 90 মাইনাস থিটা সমান cos থিটা। তো এই পুরোটাকে তুমি থিটা ধরো, তাহলে এখানে তুমি কি করতে পারবা, দুই পাশকে মিলানোর জন্য আমরা cos
90 ডিগ্রি মাইনাস 5 থেটা এভাবে লিখতে পারবো। দুই পাশের কস কিন্তু বাদ দেওয়া যায়, দুই পাশের কস কি করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে এখানে 5 থেটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 5 থেটা। তাহলে এই 5 থেটাকে এই পাশে আনো, কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 5 থেটার 5 থেটা হয় 10 থেটা। তাহলে 10 থেটা ইকুয়ালস টু 90। তাহলে থেটা ইকুয়ালস টু কত, থেটা ইকুয়ালস টু 9। 10 দিয়ে ভাগ করে দাও, থেটার মান কত আসছে, 9। এখন থেটার মান 9 তো আসছে, 9 কি এখানে আসে অ্যান্সার, দেখো তো 90 ডিগ্রি, থেটার মান হচ্ছে 9 ডিগ্রি। এখন 9 ডিগ্রি তো নাই এখানে, এগুলো সব ডিগ্রি, হ্যাঁ। তো 9 ডিগ্রি যেহেতু নাই, তাহলে আমরা দেখবো যে এই কোনটা হিসাব করলে 9 ডিগ্রি হয়। এই দেখো, এই যে পাই 180 ভাগ 20 সমান সমান হচ্ছে 9। তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে পাই বাই 20, এটা হিসাব করলে আমরা পাই 9 ডিগ্রি। পরেরটাও ঠিক একই ধরনের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। দেখো tan 20x সমান সমান হচ্ছে cot 10x। তাহলে tan 20x সমান cot 10x। তো আমি হয় সবগুলোকে ট্যান করে ফেলবো, না হলে সবগুলোকে কট করে ফেলবো, তাহলে আমি x এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে থাক হচ্ছে tan 20x ইকুয়ালস টু, এটাকে থেটা ধরো, ধরে তুমি লিখতে পারবো হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থেটা, কট থেটা ইজ ইকুয়ালস টু tan 90 ডিগ্রি মাইনাস থেটা, আর থেটা হচ্ছে এখানে 10x। তাহলে লিখবো হচ্ছে 10x। এবার দুই পাশে ট্যানকে কেটে দাও, দুই পাশে ট্যান কেটে দিলে কি হয়ে যায় বলো তো, 20x ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 10x। এই 10xকে এই পাশে আনো, তাহলে প্লাস হয়ে যাক। তাহলে পাচ্ছি আমরা 30x ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু কত ডিগ্রি, x ইকুয়ালস টু 3 ডিগ্রি। আমাদের বলা হয়েছে x এর মান কত, দেখো x এর মান হচ্ছে 3 ডিগ্রি চলে আসছে, x এর মান হচ্ছে এই 3 ডিগ্রি। পরের কোশ্চেনটা আমাদের প্রথম দিকের কোশ্চেনের মতো। আমরা এখানে এই সমীকরণের সমাধান করতে আমাদের যথেষ্ট সময় লাগবে, আমাদের হাতের সময় মতো 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমরা এটার অ্যান্সার বের করব। তো আমরা অবশ্যই শর্টকাট অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এই 30 ডিগ্রি মানটা দিয়ে চেষ্টা করব, দেখবো যে আসলে 0 হয় কিনা। আর তোমার হাতে তো ক্যালকুলেটর থাকবেই, জাস্ট মানটাকে তুলে দিবা। এখানে 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তার উপর করে দাও স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1/2 মানে 1/4 প্লাস 3 ইন্টু কত হয় বলো তো, 3 ইন্টু এর মান হচ্ছে, যদি তুমি 30 ডিগ্রি নাও তাহলে এখানে 1/2 আর মাইনাস 2। দেখো রাইট সাইডে 0 হয় কিনা, যদি 0 হয় তাহলে এটা অ্যান্সার, না হলে পরেরটায় যাব। তাহলে এখানে তো এটাকে জাস্ট আমি যদি ক্যালকুলেটরের মধ্যে বসাই দিই, তো এখানে 1/4 স্কোয়ার করলে জাস্ট 1/4 লিখে ফেলতে পারলে একবারে, এখানে 2 হয়ে যায়, সব করলে কত হয় 2, এই যে 2 প্লাস 3/2, 1/2 প্লাস 3/2 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা মনে হবে। তাহলে 1/2 প্লাস 3/2 মাইনাস 2। তো এখানে যদি হিসাব করো তুমি, লসাগু হচ্ছে তোমার 2, তাহলে 1 যোগ 3 বিয়োগ 2 দুগুণা 4। এ দেখো এই 4 আর এই 4 বিয়োগ করে 0/2 ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, আমাদের এটাই অ্যান্সার ক। তো তোমার কিন্তু এত সময় লাগবে না, শুধু মানগুলোকে ক্যালকুলেটরের মধ্যে বসাবা। প্রথমে 30 ডিগ্রি চেষ্টা করবা, অপশন টেস্ট, তারপরে না হলে 45, না হলে 60, না হলে 90, একটা অন্য একটার মধ্যে আমরা অ্যান্সার পেয়ে যাবো। আর প্রথমে অ্যান্সার পেয়ে গেলে তো আমাদের আর কোনো কথাই নেই, এরকম করে আমাদের সময়টা বেঁচে যাবে। আমরা এবার 200 নম্বর প্রশ্নটা দেখব, সেম টাইপের প্রশ্ন। তো এই কোশ্চেনটা আমাদের কি বলা হচ্ছে যে 12 সাইন স্কোয়ার বসাবো না, আমরা ডিরেক্ট মান বসাবো। প্রথমে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে তোমার 1, এখানে 12 থেকে -2 4, এটা 0 হয় না, এটা বাদ, এটা 0 হয় না, তাহলে এটা বাদ। তাহলে আমি যদি 30 ডিগ্রিটা বসাই, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 1/2, তার উপর করো স্কোয়ার, তুমি 1/4 লিখতে পারতে। তাহলে 14 ইন্টু 1/2 আর প্লাস হচ্ছে 4 সমান সমান যদি 0 হয়, তাহলে বুঝবা যে তোমার কোশ্চেনটা সমাধান হলো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কত হয় বলো তো, 4 এর সাথে দেখো এই যে 12 ইন্টু 1/4 কাটাকাটি করলে হয় 3, কত হয় বলো তো 3। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 3 মাইনাস 14/2 আর প্লাস হচ্ছে 4। তাহলে চলো এলসিএম বের করি, 2 3 দুগুণা 6 মাইনাস 14 প্লাস 4 দুগুণা 8। তাহলে উপরে দেখো এই 6 আর 8 যোগ করলে হয় 14, মানে 14 মাইনাস 14/2। 14 মাইনাস 14 মানে 0/2 ইজ ইকুয়ালস টু 0। এটাকে তোমার হিসাব করতে ক্যালকুলেটরে মাত্র 10 সেকেন্ড টাইম লাগবে। আমি তো ইন ডিটেলসে করছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় ডিটেলসে করবে না, বাট বেসিকটা বোঝাটা জরুরি। বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই পরীক্ষায় এটা ভালো করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, কত 30তে আমাদের কিন্তু মিলে গেছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটাও একই রকম, একই ধরনের। আমরাও এখানে প্রথমে 0 দিয়ে ট্রাই করব, তারপর হচ্ছে 30 দিয়ে ট্রাই করবো, 60 দিয়ে ট্রাই করবো, দেন 90 দিয়ে ট্রাই করবো। দেখো
cos 0 ডিগ্রি মান 1, তাহলে এখানে হবে 6। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে হবে -7। -6 থেকে -7 বাদ দিলে -1, তার সাথে 2 যোগ করলে তোমার হয় +1। কিন্তু এখানে বলা হচ্ছে যে 0, তার মানে 0 ডিগ্রিটা হবে না। তো আমরা যদি 30 ডিগ্রি মানটা বসাই, তো 30 ডিগ্রি মান cos-এর 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। √3/2 7 × √3/2, এটা 2, এটাও হিসাব করলে আমাদের 0 হয় না। তুমি হিসাব করে দেখো যে এটাতে 0 হয় না, তাহলে 0 হয় কোনটাতে? এই 60 ডিগ্রি বসালে, কারণ আমরা জানি cos 60 মান হচ্ছে হাফ। cos 60 মান কত বলতো? হাফ। তাহলে আমরা হাফ বসা যদি দেখবো, তারপর আমি হিসাবটা করে দেখাবো তোমাদের যে এখানে 6 × হাফের স্কোয়ার করলে 1/4, এই যে -7 × হাফ মানে 7/2 লেখা যাবে। এখানে কি লেখা যাবে বলো তো? 7/2। আচ্ছা, তো এখানে আমরা লিখবো কি, আজ প্লাস হচ্ছে 2 সমান সমান হচ্ছে 0। এখানে কি কাটাকাটি করা যায়? অবশ্যই কাটাকাটি করা যায়। এখানে থাকে 2, এখানে থাকে 3, মানে আমরা এখানে 3/2 লিখতে পারি। 3/2 লসাগু বের করো। লসাগু হচ্ছে 2, তাহলে এখানে 3 - 7 আর 2 দুগুণা 4, এই দেখো 4, এই 4 আর এই 3 মিলে হয় 7, 7 থেকে 7 বিয়োগ করলে 0/2 সমান সমান 0। এই দেখো 60 ডিগ্রির মানটা যখনই বসালাম তখনই আমাদের হিসাবটা মিলে গেল। এই যে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। ওকে, অপশন টেস্ট করে আমরা কত সহজে অ্যান্সার বের করেছি। এবার আমরা খুব চমৎকার একটা প্রশ্ন পেয়েছি, অনেকক্ষণ পরে একটা চমৎকার প্রশ্ন পেয়েছি। আমাদের একটু সামান্য টাইম লাগবে, বাট আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে আছে হচ্ছে tan n × π/2 প্লাস থেটা হলে ইজ ইকুয়ালস টু -1/√3, যেখানে থেটার মান π/3 হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমরা n এর মান নির্ণয় করতে চাচ্ছি, তার আগে এখানে tan কি লিখবো? n π/2 প্লাস থেটার মান দেখো π/3, এই বসাই দিলাম π/3। আচ্ছা, একটু এখানে খেয়াল করো। তো এখানে আমরা যদি এখানে লিখি হচ্ছে tan কত ডিগ্রি মান বলতো? 1/√3, 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি মান, তাহলে π/6। এখন π/6 এটাকে তো মাইনাস, সামনে মাইনাস আর প্লাসে কাটতে পারছি না। আমরা এক কাজ করি, এই সেকেন্ড কোয়াড্রেন্টে তো tan থিটা হচ্ছে তোমার কি বলতো, এই কোয়াড্রেন্টে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু tan থিটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এই সেকেন্ড কোয়াড্রেন্টে যাব কিভাবে? পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, অর্থাৎ পাই থেকে থিটাকে মাইনাস করলে তুমি দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পড়বা, তখন তুমি অনায়াসেই মানটা বের করতে পারবা। তাহলে চলো, মাইনাসের প্রথম ঘর, ট্যানের প্রথম মাইনাসের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর, তো দ্বিতীয় ঘরের মানটা বের করি। ট্যান এখানে n π/2 প্লাস হচ্ছে π/3। আচ্ছা, এখানে আমরা কি করব এখন? ট্যান দেখো পাই থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা, এই যে π/6, তখন তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বা। দ্বিতীয় চতুর্ভাগে ট্যান থিটা নেগেটিভ, তার মানে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, সামনে একবার মাইনাস চিহ্ন দিও না, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো এখন দুই পাশে ট্যানকে কেটে দিলাম, দুই পাশে ট্যান কি বাদ। তো দুই পাশে ট্যান যদি কাটা দিয়ে দেই, তাহলে থাকে কি বলতো? n × পাই, পাই হচ্ছে 2 প্লাস হচ্ছে π/3 ইজ ইকুয়ালস টু, এখানে হিসাব করলে কত হয় বলতো? 6π - পাই, তাহলে 5π/6, 5π/6। এবার এখানকার এই n এর মানটা বের করতে গেলে আগে এটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো দিলাম এটাকে ওই পাশে পাঠাই, তাহলে n π/2 ইজ ইকুয়ালস টু 5π/6 মাইনাস π/3। তো এখানে আমরা এখন লসাগু করব, যোগ করার জন্য n π/2 সমান সমান 6, এখানে কত হয়? পাই থাকে, 6কে তুমি যদি ভাগ করো হচ্ছে 3 দিয়ে হয় 2, তাহলে 2 গুণ পাই মানে 2 পাই। তাহলে উপরে থাকছে কত বলো তো? n π/2 সমান সমান হচ্ছে, এখানে থাকে হচ্ছে 3 পাই, তাহলে 3π/6। আমি একটু ডিটেলসে করছি, একটু সময় নিয়ে তোমরা বুঝতে পারলে তোমাদের বেশি সময় লাগবে না। ওকে, তাহলে এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে n π/2, এখানেও থাকে হচ্ছে π/2। এখন আমার তো দরকার n এর মান, তাহলে দুই পাশ থেকে π/2 বাদ দিয়ে দাও, অথবা এই π/2কে তুমি ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে n সমান সমান π/2, এটা ওই পাশে উল্টে যাবে, 2টা যাবে উপরে আর পাইটা আসবে নিচে। কাটাকাটি করলে কত হয়? 1। দেখো কাটাকাটি করলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। তো 1টাকে তুমি এখানে লিখতে পারো, সুতরাং n = 1। তো আমাকে বলা হয়েছে n এর মান কত? n এর মান দেখো চলে আসছে 1। তো n এর মান হচ্ছে 1, এই যে আমাদের n এর মান, এইটা ঘ হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ওকে, এরপরে আমরা ওই টাইপেরই আরেকটা প্রশ্ন, একটু হালকা ডিফারেন্ট, তো আমরা এই কোশ্চেনটা সমাধান করতে চাচ্ছি এবার। দেখো এখানে বলা হয়েছে ট্যান হচ্ছে 3π/2 প্লাস y = 1/√3 হলে y এর মান কত? তাহলে আমরা একটু লিখে নিই যে ট্যান 3π/2 প্লাস y সমান সমান হচ্ছে
1/√3। আচ্ছা, তাহলে এইবার চলা একটু সামনের দিকে যাওয়া যাক। আমরা এক কাজ করি যে tan 3π/2 আর ওয়াইয়ের মানটাই তো বের করতে হবে, তাই না? ওকে, ফাইন। তাহলে tan 3π/2 প্লাস হচ্ছে y, আর এখানে 1/√3 tan কত ডিগ্রি মান? 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান। তাহলে এখানে লিখবো হচ্ছে tan π/6, এটা লেখা যাবে π/6। ওকে, আচ্ছা এখন এখানে তাহলে তোমার আচ্ছা এখানে তো আমরা ফর্মুলা দিতে পারি। আমরা এটা না করে বরঞ্চ কি করব, ফর্মুলা দিয়ে দিই। দেখো এই যে tan 3π/2 প্লাস থিটা সমান মাইনাস কট থিটা। এটা সূত্র কি? এই tan 3π/2 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। তাহলে এখানে মাইনাস কট, তাহলে সহজে মানটা চলে আসবে y, থিটা হচ্ছে এখানে y সমান সমান, তাহলে এখানে 1/√3 কট কত ডিগ্রি ভ্যালু বলো তো? কট 60 ডিগ্রি ভ্যালু। দুই পাশ থেকে শুধু কট বাদ দিয়ে দাও, তাহলে কি পাচ্ছ বলো তো? যে মাইনাস y সমান সমান 60 ডিগ্রি, তাহলে y সমান সমান মাইনাস 60 ডিগ্রি, y ইকুয়ালস টু মাইনাস 60 ডিগ্রি। খুব সহজে কিন্তু আমরা এই কোশ্চেনের সমাধানটা পেয়ে গেলাম। আচ্ছা, তোমরা এই যে সূত্রগুলো তোমাদের জানা থাকলে কিন্তু এমসিকিউ সলভ করতে খুবই সুবিধা হবে। এটা হচ্ছে তোমাদের যে টেক্সট বুকটা আছে, মানে হায়ার ম্যাথের যে টেক্সট বুকটা আছে, ওই টেক্সট বুকটার তোমাদের যে চ্যাপ্টার 8-এর পেজ নাম্বার 183, 184, 182 এই পেজগুলোতে তুমি এই ধরনের সূত্রগুলো সব পেয়ে যাবে। সূত্রগুলো একটু যেমন আয়ত্ত থাকলে এই এমসিকিউ সলভ করা খুবই সহজ হয়ে যাবে, একদম টাইম বেঁচে যাবে। দেখো tan 3π/2 প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা, তাহলে এখানে কট থিটার মান চলে আসবে, একদম সহজে তুমি মানটা বের করতে পারবে। ওকে, তাহলে এখানে আমাদের আসছে হচ্ছে মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস 60 ডিগ্রি। এই যে মাইনাস 60 ডিগ্রি। এর পরের প্রশ্নটি আমরা একটু দেখবো। আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা এখন মান বের করার চেষ্টা করছি। এই চিত্রে বলা হয়েছে যে 1 ডিভাইড হচ্ছে l² প্লাস n² প্লাস n/√l² প্লাস n² সমান সমান √2। সমীকরণটি নিচের সমাধান নিচের কোনটি? সমীকরণটির সমাধান নিচের কে কোনটি? খুব ভালো করে আগে বোঝার চেষ্টা করি সমীকরণ আসলে চাচ্ছে কি। এটা হচ্ছে n আর এটা হচ্ছে l, তাহলে n আর l যদি হয় এখানে n আর এখানে যদি হয় l, n আর l ভালো করে খেয়াল করো, তাহলে এই অতিভুজটা বা হাইপোটেনিউসটা আমরা পাবো হচ্ছে n² প্লাস হচ্ছে l², n² প্লাস l²। এবার দেখো থিটা কোথায়? থিটা হচ্ছে এখানে। তো থিটা যদি এখানে হয়, থিটার অপোজিট সাইড হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড তো হচ্ছে হাইপোটেনিউস, জানো এটা, আর এটা হচ্ছে তাহলে ভূমি হয়ে গেল। এবার দেখো থিটা যদি এলে হয়, এখানে দেখো এলটা হচ্ছে লম্ব বাই হচ্ছে এটা কি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। দেখো এখানে লম্ব, এটা হলো অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে আসতেছে কি, এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে সাইন থিটা, আর প্লাস এইখানে দেখো এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তুমি পাচ্ছ হচ্ছে কস থিটা, আর সমান সমান কত? √2। দেখো তো তোমাদের চেনা কোশ্চেন একদম শুরুতে সলভ করছিলাম, একদম সহজ। তো এখন আমরা অপশন টেস্ট করব। π/2 90 ডিগ্রি দিলে কোনোভাবেই √2 হয় না, 60 ডিগ্রি দিলে সাইন 60 মান √3/2, আর এখানে হচ্ছে হাফ, এটাকে √2 বানানো যাবে না। 45 ডিগ্রি π/4 মানে 45 ডিগ্রি, 1/√2 প্লাস হচ্ছে 1/√2, এটাকে হিসাব করো, √2 1 প্লাস 1 সমান 2/√2 ইজ ইকুয়ালস টু √2। তাহলে কি হলো, আমরা দেখলাম যে 45 ডিগ্রি অপশনটা টেস্ট করলে আমরা এই অ্যান্সারটা মিলে যায়, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। সমীকরণটাকে খুব সহজে আমরা অল্প সময়ের মধ্যে যদি আমরা এই সিস্টেম মেনে করতে যাই, তাহলে এমসিকিউ সলভ করতে পারবো না। আমাদের এমসিকিউর জন্য শর্টকাট টেকনিক শেখা জরুরি। আমি চেষ্টা করছি তোমাদের একটু শর্টকাট টেকনিক শেখানো। এবার ওই উদ্দীপক থেকে আরেকটি প্রশ্ন, যে tan p, দেখো এখানে বলা হয়েছে যে tan p প্লাস sec p হলে sin p এর মান কত? আচ্ছা না, উদ্দীপক না, ওটা না, আমরা একটা আলাদা ডিফারেন্ট কোশ্চেন, ডিফারেন্ট উদ্দীপক। এখান থেকে আমরা সহজেই হচ্ছে sin p এর মানটা বের করতে পারবো। তো প্রথমে আমি যেটা করব, এখানে দেওয়া আছে হচ্ছে tan p, তাহলে tan থিটা প্লাস হচ্ছে sec থিটা ইজ ইকুয়ালস টু p। তো আমরা জানি sec² মাইনাস tan² ইকুয়ালস টু 1। সেই ফর্মুলাতে আমরা মান বের করলে, যদি মান বের করি, আমি যদি করে দেখাই, যদি এটা তোমরা করবা না, আমি জানি তোমরা জানো, তাই এখানে মান আসলে কি sec থিটা মাইনাস tan থিটা, এই সমান সমান আমরা পাবো হচ্ছে যে 1/p। কিভাবে পাবো সেটা তো আমরা সিকিউর মধ্যে সলভ করেছি, তারপর আমি একটু দেখাই দিই তোমাদের।
তোমরা আবার বুঝবা না যেটা আবার কোত্থেকে আমরা নিয়ে আসলাম মুখস্থ করে, এটা মুখস্থ করার কিছু নাই। আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে লিখে দাও 1। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেক থেটা প্লাস ট্যান থেটা ইন্টু সেক থেটা মাইনাস ট্যান থেটা, সেক থেটা মাইনাস ট্যান থেটা লিখলাম ইজ ইকুয়ালস টু 1। তো আমার কাছে মান আছে হচ্ছে প্লাসের, তাহলে এটা হচ্ছে পি ইন্টু সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান সমান হচ্ছে 1। তাহলে কি পাচ্ছি বলো তো, সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান সমান হচ্ছে 1/p। ওকে, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। যেহেতু এমসিকিউ সমাধান করছে এত এগুলো নিয়ে মানে এত বিস্তারিত করা লাগবে না। তো যখন তুমি সমীকরণ দুটাকে যোগ করবা, দেখো এই দুইটা সমীকরণকে আমি যখন যোগ করব, তো যোগ করলে এখন যোগ যদি করি, দেখো প্লাস করছি আমি যোগ করে, এই যে তো এখানে ট্যান আর এখানে ট্যান কাটা যায়, তাহলে সেক আর সেক মিলে হয় 2 সেক থেটা, 2 সেক থেটা, আর এখানে হয় কি পি প্লাস 1/p, পি প্লাস 1/p চলে আসছে, পি প্লাস 1/p। এখন একটু হিসাব করো, এখানে 2 সেক থেটা, এখানে যদি হিসাব করো পি হচ্ছে লসাগু, তাহলে পি স্কোয়ার প্লাস হচ্ছে 1, পি স্কোয়ার প্লাস হচ্ছে 1। এবার এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, ওই পাশে যদি আমরা পাঠাই দিই তাহলে সেক থেটা সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/2p, এই যে চলে আসছে মান, পি স্কোয়ার প্লাস 1/2p সেক থেটার মান। এবার আসলে ত্রিভুজ ব্যবহার করি। তো দেখো আমি যদি এই পার্টটা না করতাম, আমি তো ডিরেক্ট জানি যে ট্যান প্লাস সেক যদি হয় পি, তাহলে সেক মাইনাস ট্যান সমান 1/p হবে। তবু আমি বের করে দেখালাম, তো তোমরা এর পরবর্তীতে সরাসরি মান বের করো, তোমাদের টাইমটা বেঁচে যাবে। এবার দেখো সেক আমি ধরলাম এটা হলো থেটা, এটা হলো থেটা। তো সেকের ফর্মুলা কি? সেকের ফর্মুলা হচ্ছে কসটা কি, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ পি স্কোয়ার প্লাস হচ্ছে 1 আর ভূমি হচ্ছে 2p। এটা একটু বড় কোশ্চেন, তো আমরা এই মানটা যখন বের করতে চাচ্ছি, দেখো আমাদের লম্বের মানটা জানা নেই, তো সাইনের মান বের করতে গেলে সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, তো লম্বের মানটা বের করতে হবে। কীভাবে বের করব? এই দেখো অতিভুজ হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 এ মাইনাস হচ্ছে 2p এর হোল স্কোয়ার, এই যে হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে সূত্র দিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখো এটাকে যদি সূত্র দাও a প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে তোমার পি স্কোয়ার, তাহলে তুমি পাবা হচ্ছে যে পি স্কোয়ার মাইনাস 1। তো আমি একটু করে দেখাবো, হ্যাঁ করে দেখানো যেতে পারে, সমস্যা নেই। দেখো এ স্কোয়ার, তারপরে এখানে তোমার হচ্ছে প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে মাইনাস 4p এর হোল স্কোয়ার, এটাকে রুট দিয়ে দাও। 2 এর স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4p স্কোয়ার। তো আমাদের এখানে পি স্কোয়ারটা তো এ, তাহলে পি স্কোয়ার পার একটা স্কোয়ার হবে, তাহলে আমরা হিসাব করে পাচ্ছি কি বলতো, পি টু দ্য পাওয়ার 4 আর এখানে এই যে a2ab, এখানে কাটাকাটি হয়, কাটাকাটি হলে থাকে হচ্ছে মাইনাস 2p স্কোয়ার প্লাস হচ্ছে 1, এর উপর আবার রুট। আচ্ছা, এবার পি স্কোয়ারটাকে তুমি যদি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার সূত্র আছে, এখানে কি আছে বলো তো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার সূত্র আছে, তাহলে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার পি স্কোয়ারটাকে ধরো, তাহলে পি স্কোয়ার হোল স্কোয়ার দেখো 4 আছে এখানে, মাইনাস 1 দিয়ে তার উপরে স্কোয়ার করো আর এই রুট দাও, রুট স্কোয়ারে কাটাকাটি করলে পি স্কোয়ার মাইনাস 1। দেখো আমরা এখানে এই যে বাহুটার মান পেলাম কি, এটা মান পেলাম হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1। তো দেখো আমরা লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, বের করতে বসে কিসের মান, বের করতে বসে সাইনের মান। তাহলে সাইন থেটা সমান কি হবে, সাইন থেটা সমান হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1 আর অতিভুজ হচ্ছে পি স্কোয়ার প্লাস 1। তো এখানে যদি অতিভুজ একটু সহজ করে বলি, যদি এখানে পি স্কোয়ার প্লাস 1 যদি অতিভুজ হয়, তাহলে লম্ব আর ভূমি একটা হবে পি স্কোয়ার মাইনাস 1 আর একটা হবে 2p। তার মানে একটা 2p দেওয়া আছে, তাহলে আরেকটা পি স্কোয়ার মাইনাস 1 হবে, চোখ বন্ধ করে বলতে পারো, কারণ এই ধরনের কোশ্চেন আমরা আমাদের টেক্সট বুকের মধ্যে অনেক সলভ করেছি, সেই জায়গাতে আমরা এই ধরনের মানই পাই। তো তোমার যদি আগে থেকে একটু তোমার এটা জানা থাকে বা একটু যদি তুমি প্র্যাকটিস করে থাকো, তাহলে এই কোশ্চেনটা তোমার কষ্ট করে সলভ করতে হচ্ছে না, তুমি দেখা মাত্র অ্যান্সার বলতে পারবা। আমি যেমন ডিটেলসে করে দিলাম, যাদের আগে করা নেই তাদের জন্য এটা একটু সুবর্ণ সুযোগ হলো বুঝে নেওয়ার। আর যারা হচ্ছে তোমরা আগে থেকে পারো, তাদের তো আর বলার কিছু নেই, তোমরা তো আসলেই ভালো, ব্রিলিয়ান্ট। ওকে, তাহলে আমরা সাইনের মানটা পেয়ে গেছি, সাইনের মানটা হচ্ছে কি পেলাম হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড টু পি স্কোয়ার প্লাস 1। তাহলে এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনটাও একই রকম কোশ্চেন, তো এবার আমি আরও একটু শর্টকাটে করার চেষ্টা করব। ও এটা আরও শর্টকাটে বলতে এটা আরও অত বড় কোশ্চেন না, আরও ছোট কোশ্চেন। দেখো এখানে আছে কট থেটা, শুধু অন বাই মানে কট মাইনাস কোসেকের মান চাচ্ছে, তাহলে আমরা একটু জানি যে কট থেটা প্লাস তোমার হচ্ছে কোসেক থেটা ইকুয়ালস টু 1, কিন্তু আমরা একটা সূত্র জানি কি বলতো, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা
ইজ ইকুয়ালস টু 1। তো এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিব, তাহলে কোসেক থেটা প্লাস কট থেটা ইন্টু কোসেক থেটা মাইনাস কট থেটা ইজ ইকুয়ালস টু 1। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে দিলাম এখানে। ওকে, এবার আমার কাছে কিসের মান আছে? কোসেক প্লাস কটের মান আছে। তাহলে এক কাজ করা যাক, এখানে এটার মান হলো p, তাহলে তুমি বসায় দাও p ইন্টু কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থেটা মাইনাস কট থেটার মান কি পাচ্ছ বলো তো? কোসেক থেটা মাইনাস কট থেটা ইজ ইকুয়ালস টু 1/p। এখন কাহিনীটা ঘটে গেছে উল্টা, আমার কাছে বলছে কট থেটা মাইনাস কোসেক থেটা। কি বলছে বলো তো? কট থেটা মাইনাস কোসেক থেটা। তাহলে এক কাজ করো, -1 দিয়ে গুণ করে দিও, অথবা মাইনাসটা আমরা এখান থেকে কমন নিই। যদি মাইনাসটা কমন নিই তাহলে দেখো মাইনাস কমন নিলে কটকে তুমি আগে লিখতে পারো। তাহলে এখানে কট থেটা আর হচ্ছে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কোসেক থেটা, মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 1/p। এবারে মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, ওই পাশে পাঠিয়ে দিলে কি হচ্ছে? কট থেটা মাইনাস কোসেক থেটা ইজ ইকুয়ালস টু -1/p। এই যে আমাদের অ্যান্সার -1/p। তো আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে কি বলতো? এই যে ক নাম্বারটা -1/p। আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্নটা আমাদের চেনা, খুব চেনা, আমরা এই ধরনের প্রশ্ন তো অনেকগুলো সলভ করেছি। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে কি যে এখানে হচ্ছে এইটা তো থেটা বলা হয়েছে, দেখো তাহলে এখানে পি আর থেটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এখানে পি কিউআরটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তার মানে এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি হবে? লম্ব বাই অতিভুজ মানে এটা হবে সাইন থিটা। আর এইটা দেখো, এই পি কিউ এটা হচ্ছে ভূমি, আর পি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ এটা হবে হচ্ছে কস থিটা। সমান সমান কি বলা আছে? √2। এই তো √2। লেফট সাইডে মান বসাবো, রাইট সাইডকে প্রুফ করবো। এই কোশ্চেন কতবার করছি বলো তো? এখন পর্যন্ত অনেকবার করছি, বাট এর চেহারাটা ডিফারেন্ট ছিল। তো আমরা অপশন টেস্ট করবো, 90 ডিগ্রি বসালে 1 আর হচ্ছে 0 মিলে 1 হয়, √2 হয় না। 60 ডিগ্রি √3/2 আর এটা হাফ মিলে √2 হয় না। 45 ডিগ্রি বসালে হবে। তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, লেফট সাইডে বসায়। আর এখানে cos 45 মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2। লসাগু হচ্ছে √2, এখানে 1 + 1, তাহলে কি পাচ্ছি বলো তো? পাচ্ছি হচ্ছে 2/√2। 2/√2 এটাকে যদি ভাগ করো তুমি পাবা হচ্ছে √2। তাহলে এই √2 আসছে কত ডিগ্রি মান বসে? 1/√2 হচ্ছে 45 ডিগ্রি মান। তাহলে মানে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এই কোশ্চেনটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4/π/4। π/4 এ পাই মানে 180 আর 4 মানে হচ্ছে, তো ভাগ করলাম, করার পরে পেলাম হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বসালে আমাদের অ্যান্সারটা হয়। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের দেখবা যে তোমাদের 9.2 যে চ্যাপ্টারটা, 9.2 এর কোশ্চেন নাম্বার 30 বি, এটা অসংখ্যবার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাতে আসে। এই জন্য এগুলো প্র্যাকটিস করে থাকলে তুমি চোখ বন্ধ করে এখানের এই মানগুলো দেখেই বলে ফেলতে পারবা। তো আজকের ক্লাসে আমরা টাইপ 9 এর এমসিকিউগুলো সমাধান করলাম, যেখানে সমীকরণ থেকে আমরা থেটার মান বের করেছি শর্টকাটে, খুব অল্প সময়ের মধ্যে। আশা করি এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা সেগুলো খুব সহজে সমাধান করতে পারবে। ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারও কোনো নতুন গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।